শিল্পপতি রমেশ গান্ধীর পর এবার সারদা কাণ্ডে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারকে নোটিশ পাঠালো সিবিআই। 15 দিনের মধ্যে তাকে সিবিআই এর কাছে বয়ান রেকর্ড করানোর নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআই সূত্রে খবর, সুদীপ্ত সেন তাদের কাছে অভিযোগ করেছেন, সারদার সেবি এবং রেজিস্ট্রার অব কোম্পানিজ সংক্রান্ত সমস্ত ঝামেলা মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তার কাছ থেকে দফায় দফায় মোটা অঙ্কের টাকা নিয়েছেন দেবব্রত সরকার। সিবিআই সূত্রে আরও খবর, সারদার মিডল্যান্ড পার্কের কর্মচারীদের জেরা করে জানা গিয়েছে প্রায় সারদার অফিসে যেতেন দেবব্রত সরকার। এছাড়াও সারদার বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখে বেশ কিছু আর্থিক লেনদেনের হদিশ মিলেছে, যার সঙ্গে দেবব্রত সরকারের যোগ রয়েছে বলে সিবিআই সূত্রে খবর। এই প্রেক্ষাপটেই এই ইস্টবেঙ্গল কর্তাকে নোটিশ দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বলা হলো 15 দিনের মধ্যে এই মামলায় তার বয়ান দেওয়ার জন্য। যদিও এই নোটিশের প্রসঙ্গে দেবব্রত সরকারের প্রতিক্রিয়া, সিবিআই আমাকে কোনো চিঠি পাঠায়নি, চিঠিটি পাঠিয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের সেক্রেটারিকে উদ্দেশ্য করে। সারদার সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবের কি চুক্তি হয়েছিল জানতে চেয়েছে সিবিআই। সিবিআই তদন্তে ক্লাব সম্পূর্ণ সহযোগিতা করবে। এর আগে শিল্পপতি রমেশ গান্ধীকে নোটিশ পাঠিয়ে ডাকে সিবিআই। এ প্রসঙ্গে রমেশ গান্ধীর মন্তব্য, আমাকে ডাকা হয়েছিল, আমি গিয়েছিলাম। একটি বাংলা নিউজ চ্যানেলের কেনাবেচা প্রসঙ্গে আমাকে প্রশ্ন করা হয়, আমার কাছে যা তথ্য ছিল দিয়েছি, ফের ডাকলে যাব। সিবিআই সূত্রে খবর, উপযুক্ত তথ্য প্রমাণ জোগাড়ের পর বয়ান রেকর্ডের জন্য ডাকা হবে কয়েকজন রাজনৈতিক নেতাকে। প্রকাশ সিংহ, এবিপি আনন্দ, কলকাতা।